गुड आफ्टरनुन फ्रेंड्स, केमन आछो तोमरा सकले? आशा करछि खूब भालो आछो एबं सुस्थ आछो। आज के जे ब्लगटा निये चले एसेछि तोमादेर काछे सेटा एकटा मंदिर निये ब्लग। आमादेर घाटालेर बाड़ी आमार जानो तोमरा निश्चय अनेकेई जे आमार पश्चिम मेदिनीपुरेर घाटालेर काछे बाड़ी, क्षीरपाई बोले एकटा जायगाय बाबार बाड़ी। तो सेई घाटाल अंचलेरই एकटी बिख्यात मंदिरेर काहिनी निये आजके एसेछि, সেটা হচ্ছে মা বিশালাক্ষী মন্দির। আমাদের পশ্চিম মেদিনীপুর চত্বরে আমার মনে হয় কোনো লোকজনই এমন নেই যে মা বিশালাক্ষী মন্দিরের নাম জানে না। সবাই জানে, কারণ ওখানকার খুবই মানে একদম কি বলবো, নামকরা দেবী, নামকরা মন্দির এই বিশালাক্ষী মন্দির। তো সেই মন্দিরের ছোট্টখাট্ট একটা গল্প নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। তো এই বাড়ি যখনই যাওয়া আসা করি তখনই যেহেতু এটা ঘাটাল চন্দ্রকোনা রোডের ওপরে একদম পড়ে, ঘাটাল থেকে 5 কিলোমিটারের মধ্যেই, অতটাও হয়তো নয়, খুবই কাছে ঘাটাল থেকে। ভীষণই মানে ঘাটালের পরে ময়রা পুকুরের যে পরের স্টপেজ সেটাই হচ্ছে এই বিশালাক্ষী মন্দির। তো ভীষণই কাছে মন্দিরটা ঘাটাল থেকে। আর আমাদের বাড়ি ক্ষীরপাই থেকেও খুবই কাছে, মিনিট 20 হয়তো লাগে গাড়িতে আমাদের। তো যাতায়াতের রাস্তাতে তো আমরা বারবার প্রণাম করে যাওয়া আসা করতামই, কিন্তু অনেক দিন মন্দিরে গিয়ে দেবীকে প্রণাম করে পুজো দেওয়া অনেক দিন থেকে হচ্ছিল না। তো এবারে সামহাও সেটা ঠাকুরের দয়াতে মানে সুযোগটা হয়েছিল, তাই জন্য এবার লাস্ট টাইম বাড়ি গিয়ে উত্থান একাদশীর দিনে এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তো সেই মন্দিরের ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম, আর এই মন্দিরের একটু ছোট করে ব্যাক হিস্ট্রিটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেবীর মানে একটা কাহিনী আছে। তো যখন মানে নীল চাষের সময় আর কি, নীল বিদ্রোহের সময় আমাদের এই ঘাটাল শহর কিন্তু খুবই মানে মানে ফুলে ফেপে উঠেছিল বলা যেতে পারে। আর এই মুঘল আমলে ঘাটালের কিছু দূরে, ঘাটাল থেকে একটু দূরে কেন্দ্রীভূত হয়েছিল বাংলার শিবাজি বলা হয় শোভা সিংহকে, সেই শোভা সিংহের বিদ্রোহ। এই শোভা সিংহের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন মা বিশালাক্ষী। এই মানে বিশালাক্ষী হচ্ছে বর্দা অঞ্চলেরই, শোভা সিংহ হচ্ছে বর্দা অঞ্চলের কি বলবো রাজা ছিলেন। সেই বর্দারই খুব কাছের এই জায়গাটা হচ্ছে বিশালাক্ষী আর কি। এটা জায়গাটার নামই এখন হয়ে গেছে বিশালাক্ষী মন্দির, মানে স্টপেজটার নাম। যখন বাসে করে কেউ যায় তখন এখানে না, কেউ কোথায় যাবে টিকিট কাটবে বলবে বিশালাক্ষী মন্দির নামবো, এটা হয়ে গেছে স্টপেজের নাম। অ্যাকচুয়ালি এটা বর্দা অঞ্চলের যেহেতু এই রাজা ছিলেন শোভা সিংহ, এবং তিনি গড় বানিয়েছিলেন দুটো, সেই গড়ের মধ্যে এই মন্দিরটি মানে স্থাপিত ছিল। গড় বলতে তার ভিতর গড়ে কোথাও একটা এই মন্দিরটি স্থাপিত ছিল, কিন্তু বর্তমানে এটা বাইর গড়ে একদম মেন রোড, ঘাটাল চন্দ্রকোনা রোডের ওপরেই কিন্তু এই মন্দিরটা অবস্থিত। এবং মানে এটা হচ্ছে বলা হয় দুর্গার এক রূপ, কারণ দুর্গার 108 রূপ নামের মধ্যে একটা নাম বিশালাক্ষী। তো সেই দুর্গার রূপও ধরা হয়। আবার কথিত আছে যে এই ঠাকুরের চোখগুলো মানে আঁখিগুলো এত বড় বড় যে সেই জন্য ওনার নাম বিশালাক্ষী, সেই হিসেবে। মানে এটা বিভিন্নভাবে মানে এগুলো কথিত কথা, এগুলোর মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে কিছু জানি না, বাট দেবীর চোখগুলো সত্যিই খুবই বড় বড়, মানে তাই জন্য বিশালাক্ষী বলা হয়। তো এই মন্দিরে মোটামুটি দিনে 3 বার পুজো হয়। এবং আমরা যখন গিয়েছিলাম, মানে আমরা যেদিন পুজো দিতে গিয়েছিলাম সেদিন উত্থান একাদশী ছিল। তাই উত্থান একাদশী ছিল বলে মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। এবং জেনারেলি ওখানে বসে বসে শুনছিলাম যে দিনে 3 বার পুজো হয়, সকালে একটা পুজো হয়ে যায়, তারপর দুপুরে ভোগের সময়টা হয়, আর সন্ধে আরতি। কিন্তু সেই দিন সকালের পুজোটাই মোটামুটি 11:15 নাগাদ স্টার্ট হয়েছিল, এত ভিড় হয়েছিল মন্দিরে ওই উত্থান একাদশীর জন্য। তারপরে লোকের মানত ছিল, লোকে ওই বলি দেবে বলে নিয়ে এসেছিল সব যেমন আসে। তো সেই জন্য অনেক ভিড় হয়েছিল বলে পুজোটা হতে বেশ দেরি হয়েছিল। এখন তো আমরা এই যে মুহূর্তের ভিডিওগুলো দেখছো, এটা তো জাস্ট ওখানে গিয়ে বসে থাকা মুহূর্তটা শুরুতে। তারপর যা ভিড় হয়েছিল যে ওখানে তিল ধারণের জায়গা ছিল না। তবে এই মন্দিরে
পুজো দিতে যাওয়ার মানে পুজোর যে থালিটা নিয়ে যায় পুজো দিতে, তার একটা বিশেষত্ব আছে। ছোট থেকে এটা জেনে এসেছি যে বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে গেলে আর কিছু নিয়ে যাও বা না যাও, দুটো জিনিস নিয়ে যেতেই হবে, সেটা হচ্ছে পান আর দোক্তা। দেবী পান দোক্তা খুব পছন্দ করেন, তাই জন্য তোমার পুজোর থালিতে আর কিছু থাকুক বা না থাকুক, তোমাকে পান দোক্তাটা দিতেই হবে। আর এখন তো মানে আগে তো সবাই আমরা সব কিছু কিনে নিয়েই ওখানে যেতাম, ওখানে এত দোকানপাট ছিল না, কিন্তু এখন তো প্রচণ্ড উন্নত হয়ে গেছে জায়গাটা। রাস্তার ওপরেই বিশাল বড় দোকান হয়েছে একটা, সেই দোকানে সব পাওয়া যায়। মানে আমরা তো ওখানেই সব কিছু কিনেই পুজোটা দিলাম। একদম কি বলবো, একদম আতপ চাল থেকে শুরু করে মিষ্টি, পান দোক্তা, আলতা, সিঁদুর সব, একটা মানে মোমবাতি সব কিছু পাওয়া যায়, কলা অবধি পাওয়া যায়। তো ওখানে দেখলাম যে মানে ওই দোকানটা ভীষণই ভালো একটা দোকান, কোনো কিছু নিয়ে প্রবলেম নেই। আর আশেপাশেও অনেক ছোট ছোট দোকান হয়েছে, ফুল টুল সব পাওয়া যায়। তাই এখন তো ওই মন্দিরে পুজো দিতে যাওয়াটা মোটামুটি খুবই বলা যায় যে কোনো চাপেরই না। তবে আগে যখন ছোটোবেলায় পুজো দিতে যেতাম, মাকে দেখতাম সব কিছু জিনিস ব্যাগে করে একদম ভর্তি করে রেডি করে নিয়ে পুজো দিতে যেত। তো এখন আর সেই ঝামেলাগুলো নেই। তবে অনেক বছর পর এই মন্দিরটায় বসে পুজো দিলাম, খুব ভালো লাগলো। তো একটা মানে মন্দিরে তো রোজ পুজো হয়, কিন্তু সবথেকে মানে দর্শনার্থীর যে ভিড়টা হয় সেটা কিছু স্পেশাল পুজো আছে, যেমন দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তারপরে পৌষ সংক্রান্তি, এই সমস্ত স্পেশাল দিনগুলোতে কিন্তু মন্দিরে একদম অসম্ভব দর্শনার্থী আসেন দূর দূরান্ত থেকে। একটা গল্প আছে যে যখন রাজার আমলে আর কি, যখন এই মন্দিরে দুর্গাপুজোর অষ্টমীর সময় সন্ধি পুজো হতো, তখন সন্ধি পুজোর যে প্রদীপ পাশাপাশি রাখা থাকতো, সেই প্রদীপের শিখা যখন একসঙ্গে মিশে যেত, দুটো প্রদীপের শিখা, তখনই কিন্তু ওখানে বলি হতো আর কামান দাগা হতো। এবং ওই কামানের আওয়াজটা পেয়ে আশেপাশের রাজত্বের মানে ওই রাজত্বেরই আশেপাশের যে সমস্ত এলাকায় দুর্গাপুজো হতো, সেসব জায়গায় সন্ধি পুজো শুরু হতো এই কামানের আওয়াজ পেলে। এগুলো গল্প শুনেছি অনেক, কারণ কি বললাম, ছোটোবেলা থেকে এই বিশালাক্ষী মন্দিরের সাথে একটা বেশ মানে গভীর সম্পর্ক। মানে ছোটো থেকে এই মন্দিরের নাম শুনে এসেছি এবং খুব জাগ্রত মা হিসাবেই আমাদের ওখানে এই মন্দিরের খুব কাহিনী আছে। সবাই দূর দূরান্ত থেকে বিশালাক্ষী মায়ের কাছে আসে পুজো দিতে। মানে একদম বললাম যে বাসের স্টপেজের নামই হয়ে গেছে বিশালাক্ষী মন্দির। তো বুঝতেই পারছো যে কতটা জাগ্রত মা। তো অনেক দিন পর এখানে মানে পুজো দিতে পেরে, পুজো দিতে গিয়ে হয় না মন্দিরে তো ওরকম যাওয়া যায় না হঠাৎ হঠাৎ করে, যতক্ষণ না ঠাকুরের ইচ্ছে হয়। নাহলে এই রাস্তাটার উপর দিয়েই আমরা বাড়ি যাই, আবার বাড়ি থেকে ব্যাক করি, বারে বারে যাওয়া আসা করি, কতবার কত কিছু জানিয়ে যাই, কিন্তু মন্দিরে গিয়ে আর পুজো দেওয়া হয় না। তো এইবারে কিভাবে যেন যোগ হলো, আর এত ভালো দিন একটা উত্থান একাদশীর দিন পুজো দিতে যেতে পারলাম জানি না, কিন্তু ঠাকুরের দয়াতে খুব ভালো করে পুজো দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ভিড়টা নিশ্চয়ই যে কীরকম ভিড় হয়েছে ওখানে। আর প্রচণ্ড মন শান্তি করে পুজো দিয়ে এখন বাড়ির পথে বাড়ি ফিরছি। তো যদি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা, বাই।